বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এই দেখো, এখানটায় আমি যাচ্ছি আজকের একটা জিনিস আনতে, সারপ্রাইজ। ইয়েস, তো আমি এরকম কেন করছি আমি নিজেও জানি না। এটাই ভাবছিলাম বোঝাই যে আমার কিছু একটা হতে চলেছে, ব্যান্ড বাজাতে চলেছে বা যাই হোক। এখন প্রায় 5টা 4-5 মতন বাজে, আর আমার এই মিনি ব্লগটা আমি স্টার্ট করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। তো এই দেখো, আমার বর এখানটা বসে আছে, আর ওই দেখো কুত্তাটা এখানে বসে আছে। তো আমার ছেলেকে বলার পরে তারপরে ও এলো, মানে ও বুঝতে পারেনি যে কুকুরটা ওখানে দাঁড়িয়েছিল। তারপরে এই যে এখানটায় চলে এসেছি, এসে আর এই যে উপরে উঠে যাচ্ছি। উপরে কেন উঠছি বলো তো? ইয়েস, তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে আশা করছি বুঝতে পেরে গেছো যে কেন এসেছি। তো উপরে যাচ্ছি, কত উপরে যে উঠতে হবে আমি ভাবছি। তারপরে আমার বরকে বললাম এখানে তো লিফট ছিল, লিফট দিয়ে তো যেতে পারতাম। তো আমার বর বলছে না, ওটা সেফ গাড়ি নামানোর জন্যে, মানুষ ওঠানামা করার জন্য না। তো আমরা গেছিলাম 2তলা 3তলাতে। আমাদের বাংলা ভাষায় যেটাকে 3তলা বলা হয়, এখানে 2তলা বলা হয়। তো 3তলাতে গেছিলাম। আর কি বলবো, এমনিতেই একটু মোটা সোটা হয়ে গেছি, তো আর এত সিঁড়ি উঠতে না প্রচুর কষ্ট হচ্ছে। যদিও বা আমাদের সিঁড়ির থেকে কম, কারণ এগুলো ভালো। আর এই যে আমার বরকে দিয়ে দিয়েছে একটা নতুন হেলমেট, আর সেটাই আমার বর দেখাচ্ছে, বলছে যাই হোক ফাও একটা হেলমেট পেয়ে গেলাম। তারপরে এখানটায় বসে এই দেখো গাপ্পি মারছি আমরা দুই লোক, কি করব না করব সেটাই ভাবছি। আর এখানটায় নিতে এসেছি আমরা গাড়ি, আমাদের নতুন গাড়ি আমরা নিতে এসেছি। যেহেতু আগের গাড়িতে কিছু প্রবলেমের জন্য সেই গাড়িটা আমাদের কাছে আর নেই, তোমাদের সাথে পুরো হয়তো শেয়ার করিনি, বাট একটু হলেও শেয়ার করেছিলাম। তো সত্যি কথা বলতে সেটা যেহেতু লোকের নামে ছিল, যার জন্য আর করিনি। তো একবারেই করে নিলাম নিজের নামে, আমার নামে গাড়িটা নেওয়া হয়েছে। তো হ্যাঁ, অবশ্যই এটা ফাইন্যান্সে নয়, ক্যাশে নয়। আমাদের অত সামর্থ্য নেই যে ক্যাশ দিয়ে এত টাকা দিয়ে গাড়ি নেবো। তো এটা হলো ফাইন্যান্সে। আর এই গাড়িটা আমাদের জন্য নেওয়া হয়েছে ব্ল্যাক কালার। তো আগে যেহেতু ছিল রেড ব্ল্যাক, তো ওই জন্য রেড কালারটা নিলাম না। বাট এর মধ্যেও রেড কালার আছে, খুব কম, খুব বেশি না। তো এতে আরও স্টিকারিং করা বাকি আছে, যেটা আমরা এক্সট্রা করব। তো বললো এখন করে দেওয়া যাবে, বাট লেট হবে। তো আমরা বললাম না, আমরা নিয়ে চলে যাই, সোমবার আছে ভালো দিন। তো ওই জন্যে তো নিয়ে চলে এসেছি। আর এখানটা আমাকে ম্যাডাম বুঝিয়ে দিচ্ছে যে কি করে কি করতে হয় না করতে হয়। তো আমার বর বলছে যে স্কুটি ওর জন্যই নেওয়া। তারপরে আমি বলছি যে আমি স্কুটি চালাতে কিন্তু জানি না ম্যাডাম। তো বলছে হ্যাঁ। আমি বলি হ্যাঁ। তারপরে এই দেখো আমাকে কি ধরিয়ে দিয়েছে, এই দাদাটা দিয়ে একটা ফটো তুলে নিল ওরা, আমরাও একটুখানি ভিডিও করে নিলাম। তো বলছে, আমাকে আবার জিজ্ঞাসা করছে কোথায় ভিডিও করো, কি ভিডিও করো। আমি আবার বললাম। তারপরে এই দেখো এখানটা আমার বর আমার ছেলেই ফার্স্ট বসলো স্কুটিতে। তো এই দেখো কি সুন্দর লাগছে না গাড়িটা। আর এটা হলো নতুন মডেল। আর মডেলের নামটা কি, বেশ অ্যাভিনেস না কি এরকম, গাড়িটার নাম অ্যাভিনেস। তো বেশ ভালো লাগছিল। তারপরে আমি ভাবছিলাম যে আমি চালাতে পারবো কি পারবো না। যেহেতু আমার বর বলেছে তো তোমার নামে গাড়ি নেওয়া অবশ্যই তোমাকে চালানো শেখাবো। কারণ ও যেহেতু অফিসে থাকে, তো আমার ছেলেকে স্কুলে ছাড়তে যাওয়া, নিয়ে আসা, আমাকে কাছ থেকে নিয়ে আসা দিয়ে আসা একটু অসুবিধা হয়। তো ওই জন্য বলেছে যে ফার্স্ট মাসেই সার্ভিসিংয়ে দেওয়ার আগেই আমাকে স্কুটি চালানো শিখিয়ে দেবে। তো আমি বললাম চলো ভালো। তো আমি ট্রাই করছিলাম যে একটুখানি স্কুটিটাকে করব, বাট পাচ্ছিলাম না। আর এই দেখো বাইরে কি জোরে জোরে বৃষ্টি চলে এসছে। তো আমার বর বলছে প্রথম দিনেই বৃষ্টি, কি বলবো। তারপরে এখানে এই দেখো আমাদের গাড়িটা নামানো হচ্ছে, আর সামনে যে স্কুটিগুলো রাখা ছিল সেগুলো আলাদা করছে। আর ওই যে আমার ছেলে বসে আছে, আমি বসে আছি, আর নিচে কত গাড়ি দেখো। আর এখান থেকে গাড়িটা কিভাবে নামাবে দেখো, আমার তো বুকের মধ্যে ঢিপঢিপ করছিল যে পড়ে না যায়, ভেঙে না যায়, হোক করে নামিয়ে দেবে, বেঁধে ধস করে নামিয়ে। আমি বলি যা গেল হয়তো, তাও দেখলাম না। তারপরে দেখো আমার বর এখানে বসে পড়েছে। গাড়িটা হলো আমার নামে হলেও কি হবে, গাড়িটা অ্যাকচুয়ালি কিন্তু আমার বরের জন্যই নয়। তো একটু গাড়ি ফাড়ি চালাতে যাওয়া, যখন পয়সা কড়ি থাকে না তখন একটু র্যাপিডো চালানো বা সুইগি চালানো, এইসব জন্যে একটু ভালো হয়। তো কি হয় না, নিজেদের গাড়ি হলে একটা টেনশন থাকে না। বাট লোকের নামে গাড়ি নেওয়া, সত্যি বলছে এটা টাফের ব্যাপার। কারণ জোর যার মুল্লুক তার একটা কথা আছে না, সেরকমই। তো এই দেখো এখানটায় আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর একটুখানি আমার ছেলে কেক ফেক খেয়ে চলে গেছি বাড়ি।